আসসালামু আলাইকুম। আমি আবুজার মোহাম্মদ শিহাবুদ্দিন ডিজিটাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম। তো আপনাদেরকে লাইভ কিছু বিভিন্ন প্রোগ্রাম দেখাবো। তার জন্য আমি এখানে আবুজার মোহাম্মদ শিহাবুদ্দিন চ্যানেল 21। তো আমি দেখতেছি দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল ওয়ার্ল্ড 2015, সেটার উদ্বোধন করেছিলেন আমাদের জয় বাহাদুর বাবা কিছুদিন আগে। আমরা দেখতে পেয়েছি এখানে অনেক রকম দর্শক, বিভিন্ন আইটেমের দর্শক, বিভিন্ন প্রকার দর্শক এবং বিভিন্ন দলীয় দর্শক আমরা দেখতে পেয়েছি। কারণ আমার মনে হচ্ছে যে আমরা খুবই উদ্বিগ্ন, কারণ এখানে কিছুক্ষণ আগে আমরা আপনার দেখাচ্ছি যে কিছুক্ষণ আগে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নামে একটি স্টল সেটা ভাঙা হয়েছে, কিন্তু কারা ভেঙেছে সেটা এখন আমরা নিশ্চিত নই। তো আপনাকে তো দেখাচ্ছি, স্টলটা একটু দেখাচ্ছি। মেলা শেষ হবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার পরে কোনোভাবে মেলা প্রাঙ্গণে অবস্থান করা সম্ভব হবে না। ধন্যবাদ। আপনারা দেখছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যেটা কিছু বহিরাগত এখানে এসেছিল, মনে হয় তারাই ভেঙেছে এটা। কেন ভেঙেছে সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। তো দর্শক, আপনারা দেখি এখানে কিছু লোক আছে, তাদের সাথে কথা বলি, তারা কি বলে আমরা একটু দেখি। তো আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম কি, আপনি কী করেন, আপনার পরিচয় দিয়ে বলুন। যে আমরা দেখলাম এখানে এত বড় একটা মেলা, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, কিন্তু তারপরও এত সুন্দর একটি ডিজিটাল মেলা হচ্ছে, যেটা উদ্বোধন করেছিলেন আমাদের জয় বাহাদুর বাবা। তো এখানে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো, তো আপনি ছিলেন, প্রত্যক্ষ করেছেন, কেন এই ঘটনা হয়েছে, আপনার কি আপনার মতামতটা প্রকাশ করেন, আপনার পরিচয় দেন, আপনি এখানে কী করতেন, আপনি কী করেন, মূলত এখানে কী জানার জন্য? আমার নাম বাহিম, আমি একজন ভিজিটর। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখি এবং সেটা নিয়ে একটু গবেষণা করি। আপনার এখানে মূলত কি আপনার পেশা এই মুহূর্তে ডিজিটাল ওয়ার্ল্ডে যে কনফারেন্সগুলো করা, চলছে, ভ্রমণ করা। মিডিয়া বাজারে আপনি যে কথাটা বললেন যে এখানে ভাঙা কেন, আসলে সৌদি সরকার যে জিনিসটা আমাদের দেশে কি করেছে, কিন্তু আমাদের সরকার সেটাকে ভালোভাবে করতে পারেনি। আমাদের সরকার সেটা ভালোভাবে পালন করতে পারেনি বিধায় আজকে এই স্টলটা এরকম আপনারা ভাঙাচোরা দেখছেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন যে কতগুলো ভাঙা। তো দর্শক, আপনাকে দেখাচ্ছে ভাঙা, যে খুবই নির্মম অবস্থা। মানে আমরা দেখেছিলাম, আমরা মনে হয় যে 1971 সালে যুদ্ধ দেখিনি, মানে যুদ্ধের সময় মনে হয় মানুষের পাকিস্তানিরা মানে এইভাবে মানে মানুষের বাড়িঘর ভেঙেছিল। দেখি দর্শক, আপনি বলুন আপনার মতো। সরকার আসলে তেমন কিছুই এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেনি, তোমরা সৌদি আরব যাবে কিভাবে যাবে, কিন্তু আপনি যদি যান ওইখানে, আপনি যদি সৌদি এমবেসিতে যান বা সৌদি দূতাবাসে যান, আপনি কিন্তু এখানে তেমন সুযোগ সুবিধা পাবেন না। আপনি নিজেও কিছু বুঝতে পারবেন না যেখানে কি হচ্ছে। আসলে সরকার এটা একটা ফালতু এবং বাউতাবাজি একটা জিনিস। দেখেন মানুষের বিশ্বাস কতটুকু। মানুষ একটা স্টল বানিয়েছে, কিন্তু এর কোনো মানুষ নাই। কেন মানুষ নাই? মানুষ সরকারের উপর কোনো বিশ্বাস রাখতে পারে না। না, আচ্ছা, আপনাকে তো কোশ্চেন করছেন, আপনি কিন্তু কোশ্চেন থেকে দূরে সরে গেছেন। আমি সরকারের উপর আস্থার ব্যাপার বলিনি। কেন ভাঙছে, এটা কেন হয়েছে, এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, তো কেন ভাঙছে? হয়তো কিছু মানুষ এটাকে একটা তেমন কিছু মনে করেনি বিধায় এটা ভেঙে ফেলেছে। তার তেমন কিছু এটা ভাবেনি, সেই জন্য ভেঙে ফেলেছে। আপনার ছবি দেখাবেন তো না? তো আচ্ছা, তো আপনি কি করেন? এখন বর্তমানে আমি রাস্তায় হাঁটি, ভবিষ্যতে বাসায় হাঁটবো, বাসায় ঘুমাবো, এছাড়া আমি আর কিছুই করি না। আমি আপনার আপনার পেশাটা কি? আপনি কি কোনো চাকরিজীবী, কোনো জায়গায় কোনো জব করেন স্যার? আমি কদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখান থেকে আমি দেখছিলাম দেশে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে, এটা আমি খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু এই দেশে এসে
আসলে আমি তেমন কিছু পেলাম না। এছাড়া আর কিছু তেমন কি বলবো, এদেশে এসে আমার সম্পূর্ণ বৃথা। তো স্যার আপনি কি বিজনেস করেন বাইরে? আপনি কি ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিজনেস? হ্যাঁ আছে, সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, ওখান দিয়ে ইটালি আছে, আরও এছাড়া অনেকগুলো দেশে আছে, ওটা কোনো সমস্যা নয়। ঠিক আছে স্যার, আপনারা দেখছেন এখানে ছিল একটি বাড়ি একটি খামার, আমাদের যেটা শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী সেটা তৈরি করছে, যে আপনি দেখেন তার দৃশ্য। ডিজিটাল ওয়ার্ল্ডে এই মুহূর্তে যে কনফারেন্সগুলো চলছে তা হলো আপনারা দেখছেন বেগুন খান বৈঠক, মানে আপনারা দেখছেন বেগুন খ্যাত মরিচ খ্যাত, আপনারা দেখতে পাচ্ছেন সুপারির বাগান, বেগুন খ্যাত, মৎস্য খ্যাত। আচ্ছা দেখি আমরা আরও কিছু দর্শকের কাছে অনুভূতিটা জানতে চাই, তাদের কি ফিলিংস। আসসালামু আলাইকুম, আমি চ্যানেল 21, আমি আবুজুর মোহাম্মদ শিহাবুদ্দিন। ঠিক আছে, তো আপনার কাছে পরামর্শ, আপনার কাছে জানতে ইচ্ছা করলো যে অনেক দর্শক তো, এখন কি আপনি কি করেন, আপনি এখানে এসে কি অনুভূতি হলো আপনার? আমি একজন স্টুডেন্ট। আমি যখন টিভিতে এই ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে দেখলাম, আমার মনে কিউরিয়াসিটি জাগলো, যেখানে হয়তো বা বাংলাদেশের এমন কিছু করা হচ্ছে যা থেকে আমরা দেখতে পারবো বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। এবং আমি তাই দেখতে পাচ্ছি এখানে এসে, বাংলাদেশের ভবিষ্যৎ সামনে কী হবে তা আমি রন্ধে রন্ধে এবং পরতে পরতে যেটা বলা যায় সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি। যা এবং কি বলবো, অন্ধকারের অমানিসার মধ্যে চাপ না উঠতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা আমি এখানে দাঁড়িয়ে দেখতে পারতেছি। কীভাবে স্যার একটু বলেন? কীভাবে সেটা আমরা এখানে যা যা দেখতেছি, যে আগামীতে হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এই দেশের সরকারি অফিসগুলো যেভাবে অনলাইন সিস্টেম করতেছে এবং দুর্নীতি রোধের জন্য প্রত্যেকটা, যেমন বর্তমানে ই টেন্ডারিং হচ্ছে, যে টেন্ডারবাজি নিয়ে আগে খুবই হানাহানি মারামারি কাটাকাটি চলতো, কিন্তু বর্তমানে ই টেন্ডারিংয়ের কারণে এই হানাহানি এবং মারামারি কাটাকাটি থেকে আমরা মুক্ত পেয়েছি এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সেটা করতে সমর্থ হয়েছে। এবং আমি মনে করি ভিশন 2021 যে আমাদের দেশনেত্রীর স্বপ্ন, তা একদিন বাস্তবায়ন হবে এবং এরই মাধ্যমে এরই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি, অবশ্যই এই দেশ একদিন উন্নতির শিখরে উঠবে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আচ্ছা স্যার, আমরা দেখছি যে এখানে একটি স্টল ভাঙ্গা, কারা ভেঙেছে, কেন ভাঙছে সেটা আমরা বুঝতে পারতেছি না। আপনাদেরকে একটি পোস্টার দিকে নজর রাখতে বলবো। দর্শক দেখেন, এখানে লেখা আছে, দর্শক যদি আপনারা না বুঝতে পারেন, সেখানে সারা বছর ধরে রেজিস্ট্রেশন চলবে সেটা লেখা আছে। এটা কারা লিখছে? আচ্ছা, তো এখানে একটি স্টল ভাঙা, সেই ব্যাপারে আপনার মতামতটা কারা ভেঙেছে এটা? অবশ্যই আমি এবং কি বলবো, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। এটা ভাই কোনো এটা কোর্ট না, আদালত না আপনার? না, আমার এক সহকারী আমাকে বললো যে সত্য কথা বলছে। তো আমি যেহেতু আওয়ামী লীগ, আমি সবসময় সত্য কথাই বলি। তারপরও আমি মানে এটা যে সংবিধান, বাংলাদেশের সংবিধান, যে কোনো জায়গায় সাক্ষ্য দিতে হলে অবশ্যই বলতে হবে যাহা বলবো সত্য বলবো, সত্য বলি, আমি মিথ্যা বলবো না। সেটা বলে আমি শুরু করছি। এই স্টোরটা দেখতেছেন, বাংলাদেশে আপনারা জানেন দীর্ঘ 6 বছর ধরে বাঙালিরা সৌদিতে যেতে পারছে না, কিন্তু সবচেয়ে বেশি কর্মসংস্থান যদি হয়ে থাকে বাংলাদেশ পৃথিবীতে, তাহলে সৌদিতে হয়েছে একমাত্র বাংলাদেশের কর্মসংস্থান। এবং বাঙালিরা ওই দেশে যে এতটা উন্নত করেছে তা সৌদি সরকার কল্পনাও করতে পারে না। সৌদি আরবের পরতে বলতে গেলে বলা যায় দ্বিতীয় বাংলাদেশ সৌদি আরব। কারণ হজে গেলে দেখা যায় প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা রোডে ঘাটে বাঙালি আর বাঙালি। তো সেই কথা থেকে ফিরে আসি, স্টল সম্পর্কে বলি। এই যে আপনারা দেখতেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, এই মন্ত্রণালয় এই তো কিছুদিন হলো, এক সপ্তাহ হলো তারা সৌদির নতুন ইমিগ্রেশন খুলেছে এবং সেখানে লোক নিচ্ছে সৌদি সরকার। হ্যাঁ, সেই সরকার লোক নিচ্ছে, তো সেই জন্য রেজিস্ট্রেশন চলতেছে এবং রেজিস্ট্রেশন বৃহস্পতিবার দিন শেষ। তো সেই অনুযায়ী মানুষের যেই আনাগোনা, মানুষ মনে করেছিল যে ডিজিটাল মেলায় আসলে হয়তোবা তারা সেই ফর্মটা সংগ্রহ করতে পারবে। তো সেই অনুযায়ী তারা আসছিল, কিন্তু এখানে ফর্মটা দেওয়া হয়নি। সকলকে বলা হয়েছে যে তারা স্কাটনে যোগাযোগ করতে বা তাদের নিকটস্থ
প্রবাসী কল্যাণ কোনো অফিস থাকলে সেখানে যোগাযোগ করে নিতে। কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ ৭১ যুদ্ধ করেছে, তাদের রক্ত গরম, তাদের রক্ত গরম। তারা যখন তাদের নির্দিষ্ট তাদের হক তারা চাইছিল, তারা বুঝতে পেরেছিল, মনে করেছিল যেখানে আসলে পাওয়া যাবে, তারা পায় নাই। সেই জিদ, সেই ক্ষোভ, সেই বিক্ষুব্ধ জনতা এমনভাবে সেখানে মানে হুলস্থুল করেছে যে তাদের চাপ এবং তাপ এবং তাদের হুলস্থুল হইহুল্লা সহ্য করতে না পেরে এই স্টেটটা চুরমার হয়ে গেছে। আমরা যার খবর নিচ্ছি তিনি কিন্তু একটু হাই কোয়ালিটিতে চলে গেছে, তার প্রেশারও হাই হয়ে গেছে। আমরা তো দেখতেছি অনেক দর্শক সেখানে জড়ো হয়েছে। এটা আচ্ছা দর্শক আপনার সাথে আমার কথা, না আমি আর কিছু বলবো না, আপনি কিছু বলেন। কিছু বলবো না। আমি সর্বশেষ বলে দিতে চাই আপনারা তথ্যের জন্য যে আপনারা যদি কেউ সৌদি যেতে চান তাহলে চলে যান রমনা ইস্কাটন ভবন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বারাক টাওয়ার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, রমনা ইস্কাটন, ঢাকা। ওখানে যে ফর্মটা সংগ্রহ করে জমা দিয়ে দেন, ইনশাল্লাহ আওয়ামী লীগ সরকার আপনাদেরকে সৌদি পাঠাই ছাড়বে। তো দর্শক দেখলাম আমরা একজন প্রতিবাদী একজন লোকের সাক্ষাৎকার। তিনি বললেন তিনি ক্ষুব্ধ, তিনি আবার খুশিও, তিনি আবার আশাও করেন। তিনি একটি অন্যরকম একটা লোকের, অন্যরকম মনের মানুষ, তিনি সব টাইপের কথাই বলতে পারেন। তো দর্শক এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ওয়ার্ল্ড 2015 এই আজকের দিনে, দ্বিতীয় দিনের এই অবস্থা। ঠিক আছে দর্শক, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।